পেছনের আসল ব্যাপারটা কি সেইটাকে বোঝানোর জন্য তারা বহু চেষ্টা করেছে। আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে ব্যাপারটা হচ্ছে কিনা আনন্দ। যে বললাম না যে তোমরা বিজয়াকে কেন্দ্র করে এসেছ, মানে জয়, জয় মানে আনন্দ। আসল হচ্ছে আনন্দ, আনন্দে থাকা। যতদিন বাঁচবো ততদিন আনন্দে থাকবো। এই আনন্দে থাকতে গিয়ে কি সমস্যা হচ্ছে যে আমাদের দুটি জগৎ, একটা হচ্ছে ব্যবহারিক জগৎ, একটা হচ্ছে অন্তর্জগৎ। এই ব্যবহারিক জগতের দৃষ্টি দিয়ে আমরা দেখি শুধু না, ব্যবহারিক জগৎটাকেই আমরা আগ্রহ ধরেছি। তাতে কি হয়েছে, অন্তর্জগতের যে পরশ, যেটা পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা বিনা কিছুই না, আর সেই অন্তর্জগতের পরশটা আমরা পাওয়ার চেষ্টা করি। আমরা পুজো করছি, দুর্গা পুজো, কালী পুজো, এই আমার মতো অনেক গুরুদেবের কাছে যাচ্ছি, সব কিছু করছি, কিন্তু সব কিছু প্রার্থনা, পুজো পাঠ, সমস্ত কিছু পিছনে লুকিয়ে আছে একটাই, যেটা আমার ছেলে, আমার মেয়ে, আমাদের কয়েকজন। এই যে ব্যাপারটা সবসময় একটা রয়েছে, এটা থাকা নিশ্চিত উচিত। কিন্তু ব্যাপারটা কিনা এইটার মধ্যে দাঁড়িয়ে গিয়ে কি হয়েছে, যেটার উপর দাঁড়িয়ে আমরা সারা জীবন তাকে লাগিয়ে দিচ্ছি, ওর মতে খুশি তো করতেই পারছি না, আগ্রহ ধরেও রাখতে পারছি না। কিন্তু আমি তো আগ্রহ ধরে রাখতে চাই, মৃত্যুর দিন পর্যন্ত রাখতে চাই। রাখতে গিয়ে একটা বিশাল বড় একটা সমস্যা, বাধা তৈরি হচ্ছে। কারণ না, আমরা একটা জিনিস থেকে ছাড়তে গিয়ে এমন একটা জিনিসকে ধরছি, সেটাও সেই যন্ত্রণাদায়কই, বাইরে আর বেরোতে পারছি, আর সেই জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি।
কেননা আমরা এই ব্যবহারিক জগৎটাকেই আগলে ধরেছি। যত বুদ্ধিকে ধারালো করছি তত তার মতো করে সেটাকে সে উপভোগ করছে, অনুভব করছে, দেখছে, ভাবছে, ধরছে, গ্রহণ করছে। তো সেই কারণে আর একটা জগৎ আছে, এই জগৎ জগৎ অন্তর্জগতে তোমায় পরশ পেতে হবে, অন্তর্জগতের পরশ পেতে হবে। অন্তর্জগৎ একটা জগৎ আছে, সেই জগতের পরশ পেতে গেলে আর একজন অন্তর্জগতের মানুষের কাছে তাকে আমরা সদ্গুরু করেছি। আর একজন অন্তর্জগতের মানুষ, সেই অন্তর্জগতের মানুষের কাছে যেতে হবে। কেন না, যাতে করে আমরা অন্তর থেকে অন্তত আমার ছেলেকে, বউকে, মেয়েকে, তাহলে কিন্তু সবটা সত্যি হবে আমাদের জীবনের মৃত্যুর দিন দিয়ে। কিন্তু অন্তর্জগৎ থেকে দেখবার চেষ্টা করি, কিন্তু অন্তর্জগৎ থেকে দেখতে গেলে আমরা সেইভাবে দেখা অভ্যস্ত, আমরা সেই রকম ভাবে আমরা চলি। তুমি দেখবে যদি আমাদের কেটে ফেলা হয়, অপারেশন করা হয়, কোথাও যেখানে এই এত ধর্ম নিয়ে ভেদ, কত অশান্তি, কত ঝগড়া, কোনো শিব ঠাকুর লেখা নেই, কোনো আলাদা কিচ্ছু লেখা, বুঝলে? জন্মাবার প্রত্যেকেই যেন সব লেখা লিখতে হবে, মানে ওইটাকেই আমরা ধরে ফেললাম। আমাদের ভেতরের যে আসল যে অন্তরের যে জায়গাটা, সেইটার জায়গা আমরা তো অন্তর জগৎটাই আসল তোমার জগৎ। তোমার ভালোবাসা, তোমার ভালো থাকা, তোমার ছেলেকে, মেয়েকে ভালো সংস্কার দেওয়া, এটাই ভালো সংস্কার। যে তুমি তোমার স্ত্রীকে অন্তর থেকে দেখো, ভেতর থেকে দেখো, তোমার স্বামীকে তুমি ভেতর থেকে দেখো, অভ্যাস করো। এটা তোমার ছেলে মেয়েকে তুমি এটা দিচ্ছ, এইটা এই যে দেওয়া, এটাকে বলে জ্ঞান। এই অন্তর্জগতে জ্ঞান লাভ করতে হয় অন্তর্জগতের মানুষ যে তার কাছে গিয়ে। তাই মানুষ সাধু মহাত্মার কাছে আসে না। আমি তোমায় তো তাবিজ করবো, শিকড় বাঁধন, তোমার ভাগ্য, সব কিছু বলে দেবো। তোমার বাড়িতে গিয়ে আমি পুজো দিয়ে আসবো না, পুজো গিয়ে করবো। তুমি কালী পুজো করবে না, শেতলা পুজো করবে, এসব আমি তোমায় কিছুই বলবো। কেন বলবো না? আমি খুব বিশ্বাসী যে তোমার মধ্যে ভক্তি আছে, তোমাদের সবার মধ্যে ভক্তি আছে, কিন্তু ভক্তিটা একটা চরম অজ্ঞতার জন্যে সেই ভক্তিটার বিকাশ আর করতে পারছে না। অজ্ঞতাটা আমাদের নিজেদের তৈরি, আমরা জ্ঞানী না, আমরা অজ্ঞ। তার জন্য আমাদের এই জ্ঞানের দ্বারা আমাদের এই অজ্ঞতার পাথরটাকে সরিয়ে ফেলতে হবে। যতটা তুমি সরাতে পারবে, এটা তোমাকে সরাতে হবে। তুমিই জানো তুমি কতটা নিজে জড়িয়েছো। কেমন? আমি তোমায় জল তুলে দিতে পারি, ঘিরতে কিন্তু তোমাকেই হবে, ভেতরে নিয়ে যাবো দায়িত্ব তোমার, আমার না। তো সেই কারণে বাবা মায়েরা, তুমি কতটা তৈরি, কতটা প্রস্তুত, কিসে প্রস্তুত? ভালো থাকার জন্য প্রস্তুত। তুমি সত্যি কি আদৌ ভালো থাকতে চাও? না। কেননা তোমার অন্তর্জগতের জন্য তোমার ইচ্ছে নেই। চলো অন্তর থেকে দেখি, ভেতর থেকে। যতক্ষণ না তোমার এইরকম একটা ইচ্ছা আসবে ভেতর থেকে না, ততক্ষণ তুমি কোনো মত তুমি ভালো থাকতে পারো না। এর কোনো দাবি আত্মা পরমাত্মা, কেমন? সে পরমাত্মা কেন? যিনি তোমার সামনে, তোমার ভেতরে, তোমার যার কোনো নাম নাই, তার নাম পরমাত্মাও নাম, কিচ্ছু না। এই কিছু নয়, এটাই একটা কিছু। সেই বিশাল কিছুটা বিশ্বজোড়া, সেই বিশাল কিছুটাই আমাদের সকলের সাথে জুড়ে আছে। আমরা বুঝতে পারি না, কেননা যেহেতু আমরা এই ব্যবহারিক জগৎ দিয়ে সব কিছু দেখবার চেষ্টা করি, তাই শুধু বুদ্ধি দিয়ে হয় না। তাই বুদ্ধির সঙ্গে হৃদয়ের সম্পর্ক চাই। বুদ্ধি এবং হৃদয় দুটো যখন সম্পর্ক গড়ে ওঠে, তখন একটা জিনিস ধরে ওঠে। আজ যার পুজো করছি, মা বিশ্ব জননী, মা জ্ঞানদায়ী, মা বিশ্ব প্রসবী। এই সাধক কমলাকান্ত বললেন, তিনি কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার, তিনি সব কিচ্ছু না। আমরা তো পুজো করি, সব নিয়ে পাগলামি করছি, এসব খ্যাপামো করছি, এসব কিচ্ছু না। এর জন্য আমরা নিজেদের থেকে সরে গেছি। দেখো ভগবান, তুমি ভগবান হতে পারবে কেন? দেখো ভগবান ঠাকুর বললেন আমি দেখেছি,
এই ডাকাটার ভেতরে অনেক তথ্য আছে। এই মহাপুরুষরা বলি দেখো বাম চণ্ডীপাল অমুক এই সব কিছু বামা খাবা। ও তিনি একটা শশা ক্ষেত থেকে তুলে আনতে গিয়ে তার কাঁটা লেগে পিঠ কেটে গেছে। এসে সরাসরি মায়ের কাছে এসে বলছে মা তুই খাচ্ছে তো, মা তুইও খা, মা তুইও শশা খা। মা খাচ্ছে না, যেমন বাচ্চা ছেলেরা, বাচ্চারা দেখবে যদি মা কথা না বলে, 2 বছরের বাচ্চা একদম পিঠে না, একদম মায়ের মুখের সামনে মাকে গিয়ে চাপড়া বলতে লাগে মা কথা বলে। তো এইভাবে মারতে মারতেই মা বলছি কিরে বাবা আমার লাগে না বলছি। তার মানে কি তুমি এটা যে পাথর এটা না, এই যে স্বাভাবিক কথা, পাথর বলে কিচ্ছু হয় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই চৈতন্য, সবই চেতন, আমরা সবই জাগ্রত, সবাই সজাগ। শুধু আমাদের সে তোমার বিশাল বড় পণ্ডিত করে দেবে, বিশাল ভীষণ দরকার, জগতে ভীষণ প্রয়োজন জগৎটাকে জানা। যেটা এটা মাথায় রাখবে, আমাদের জানার উদ্দেশ্য কি বলো? সত্যকে জানা। সত্যকে জানা মানে জীবনের সত্যকে জানা। জীবনের সত্য টাকা পয়সা গাড়ি বাড়ি কোনটা সত্য? যারা জীবনে একটা জায়গায় পৌঁছয় তারা বুঝতে পারে সত্যিকারের জীবনের একটা মূল্য, যেটা দেখবে সবথেকে গুরুত্বপূর্ণ কি জানো? আত্মসম্মান বোধ আর অহংকার। এত কাছাকাছি না, এটা এত কাছাকাছি, এটা যে আমি করে ফেলছি, আমি অহংকার দেখিয়ে ফেলছি না, আমার সত্যিকারের আত্মসম্মান বোধের জায়গা থেকে দাঁড়িয়ে বলছি। এই যে একটা ব্যাপার, তাই বাবা মায়েরা তোমাদের বলি, দেখো আপনি কালী পুজোর আয়োজন মায়ের কেন বলতো? এই কারণে আয়োজন